हेलो गाइस, वेलकम टू बैक माय चैनल। सो आज আমরা যে টপিক নিয়ে আলোচনা করব টপিকটা আছে আপনি আপনার ইউটিউব ভিডিও আপলোডের আগে জাস্ট 3টা সেটিং করেন, তাহলে আপনি আপনার ইউটিউবে ভিডিও আপলোড করে লাখ লাখ ভিউজ ইনক্রিজ করতে পারবেন একদম সহজে, এবং চ্যানেলের সাবস্ক্রাইবার ওয়াচ টাইমও ইনক্রিজ করতে পারবেন। এই সেটিংটা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা A to Z কন্টিনিউ করুন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। পরে বলুন যে ভিডিওতে কিছুই বুঝতে পারলাম না। আমি আপনাকে একটাই বলবো যে ভিডিওটা A to Z সম্পূর্ণ দেখুন। যখনই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তখন আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ভিউজ ইনক্রিজ এবং সাবস্ক্রাইবার তার সাথে ওয়াচ টাইম ইনক্রিজ করতে পারবেন। তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো গাইস, ভিডিও আপলোডের আগে আপনাদের জাস্ট 3টা সেটিং করতে হবে, তাহলে আপনার ভিডিওতে লাখ লাখ ভিউজ চলে আসবে। তো চলুন সরাসরি মূল বিষয়ে যাওয়া যাক। এই জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি সেখান থেকে ইউটিউবটা ওপেন করে নেবেন। সেখান থেকে আপনি ইউটিউবটা ওপেন করে নেবেন। সেখান থেকে আমি আমার ইউটিউবটা ওপেন করে নিতেছি। সো গাইস, দেখতেছেন আপনাদের সামনে থেকে এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি এখান থেকে আপনার চ্যানেলের লোগোর উপর একবার ক্লিক করে দেবেন। চ্যানেল লোগোর উপর ক্লিক করার পর দেখতেছেন ওয়াইটি স্টুডিও নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন এবং ওয়াইটি স্টুডিওতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়া হলে আপনার ওয়াইটি স্টুডিওতে ডেস্কটপ মোডে নিয়ে যাবে। এবার আপনি এখান থেকে আপনাদের সেটিংগুলো জাস্ট করে নিতে হবে, তাহলে আপনি ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ভিউজ এবং সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি একটু যদি নিচে জুম করেন তাহলে এখানে দেখতে পারবেন একটা সেটিং নামে অপশন আছে। আপনি এখানে এই সেটিং নামে অপশন একবার ক্লিক করে দেবেন। সেটিং নামে অপশন একবার ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। এবার আপনাদের এখান থেকে জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং করতে হবে। এবার আপনি এখানে যদি দেখেন আপলোড ডিফল্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। সেখানে আমি আপলোড ডিফল্টসে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতেছেন অ্যাডভান্স সেটিংস, এখানে একবার ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আবার অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখতেছেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি এখানে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনি এখান থেকে দেখতেছেন, আপনি যদি বাংলা ভাষায় ভিডিও করেন তাহলে আপনি এখানে আপনার যে ভিডিও ল্যাঙ্গুয়েজটা রয়েছে এখানে আপনাকে বাংলা সিলেক্ট করে দিতে হবে, তাহলে আপনার ইউটিউব ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। এবার আপনি সেখান থেকে প্রচুর পরিমাণ ভিউজ ইনক্রিজ করতে পারেন। আপনি যদি হিন্দিতে ভিডিও করেন তাহলে এখান থেকে হিন্দি সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে অনেকগুলো ভাষা দেওয়া আছে। এবার আপনি আপনার মনের মতো এবং আপনি যে কান্ট্রিতে বাস করেন সেই কান্ট্রির ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি এখান থেকে, তো আমার বাংলার জন্য আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আপনার নাম্বার 1 কাজটি শেষ। এবার আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতেছেন টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে একবার ক্লিক করে দেবেন। দেন ক্লিক করা হলে টাইটেলের মাধ্যমে বাংলা অথবা ইংলিশের মাধ্যমে আপনার ডেসক্রিপশন বক্সে লিখেন, এখান থেকে আপনাকে সেইটা সিলেক্ট করে দিতে হবে। সেখান থেকে আপনি একটু নিচে স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করার পর তো আমি এখান থেকে বাংলা ইংলিশ দুইটা লিখে, এই জন্য আমি এখান থেকে দেন ইংলিশ ইউনাইটেড কিংডম একেবারে ক্লিক করে দেবো। সেখান থেকে আপনি ইংলিশ ইউনাইটেড স্টেটাসে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সঠিক কান্ট্রি এবং সঠিক দর্শকরা আছে ইউটিউব ভিডিওটা কিন্তু পৌঁছে দেবে। এবার আপনি যদি আবার নিচে স্ক্রল করেন, স্ক্রল করার পর আপনি দেখতেছেন এখানে কমেন্টের অপশনগুলো রয়েছে। এখানে কিন্তু কমেন্টের অপশনগুলো দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি আপনার ভিডিওতে কমেন্ট দিয়ে শো করাতে চান তাহলে এখান থেকে শো করাতে পারেন, না চাইলে এখান থেকে শো করাতে পারবেন না। আপনার ভিডিওর কমেন্টটা কিন্তু শো করা যাবে, কারণ আপনার দর্শক আপনার ভিডিওতে ভালোভাবে কমেন্ট করবে। আর আপনার ভিডিওতে যদি কমেন্ট করতে না পারে তাহলে কিন্তু আপনার দর্শক আপনার ভিডিও দেখবে না। আবার আপনি একটু সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতেছেন সিলেক্ট ক্যাটাগরি নামে একটা অপশন আছে, এখানে আপনি একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানান, আপনি যদি ক্রিকেট স্পোর্টস নিয়ে ভিডিও বানান তাহলে এখান থেকে ক্রিকেট স্পোর্টস দেবেন। আপনি যদি ব্লগ নিয়ে ভিডিও বানান তাহলে এখান থেকে ব্লগ দেবেন। আপনি যদি কমেডি নিয়ে ভিডিও বানান তাহলে এখান থেকে কমেডি ক্লিক করে দেবেন। আপনার মনের মতো আপনি যেই টপিকের ভিডিও বানান সেখান থেকে সেই টপিকের ক্লিক করে দিতে পারেন।
আপনি যদি গেমিং ভিডিও বানান তাহলে এখান থেকে গেমিং সিলেক্ট করে দিবেন। আপনি যদি টেক চ্যানেলের ভিডিও বানান তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লিক করে দেবেন। তো আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও বানাই, সেজন্য আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ক্লিক করে দিলাম। সো গাইস, এই সেটিংগুলো আপনি যখন করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা ইউটিউব সঠিক দর্শকের কাছে এবং সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে। সেখান থেকে আপনি কিন্তু ইউটিউব থেকে প্রচুর পরিমাণ ভিউজ হিট করে দিতে পারেন, লাখে অথবা মিলিয়নে হিট করে দিতে পারেন। এবার আপনি এখান থেকে সেভ করতে চাইলে এখান থেকে দেখতেছেন সেভ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। আমি সেভ করতেছি না, আমার ক্লিয়ার করা আছে, এর জন্য আমি এখানে সেভ করতেছি না। সো গাইস, ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক করো। চ্যানেল নতুন কিছু করতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল বাটন অন করে দিন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো সুস্থ থেকো। গুড বাই।